সকালবেলায় এখন দুধ আর কেলগস গুলিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। মাম ঘুমের থেকে এখন উঠলো, এখন দুধ কেলগস খেয়ে স্কুলে যাবে। আর হচ্ছে আজকে আমি টিফিনে করেছিলাম চিনির রুটি। আচ্ছা ঠিক আছে, আর এক চামচ না। আজকে সকালবেলায় আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম যে টিফিনে আজকে কী দেবো, তা ও বলেছিল এগরোল দিও আজকে। সকালবেলায় উঠে এগরোলের রুটিটাও করে ফেলেছি। করার পরে ভাবছি কি আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, আজকে নিরামিষ খাবো। তো মনে মনে ভাবছি যে ওকে এগরোল রুটিটা বানাবো বলে আটাটা মেখেছি, মাখার পরে মনে পড়েছে তাই তো আজকে তো আমরা নিরামিষ খেতে হবে। তারপরে আবার সেই রুটিটাকেই চিনি রুটি করে দিয়েছি। আর ও চিনি রুটিও খায়, চিনি রুটিটা দিয়ে দিলাম স্কুলে। আর আমাদের আজকে বাড়িতে নিরামিষ হবে, আজকে গুরু পূর্ণিমা। তো বৃহস্পতিবার উপর থেকে আজকে মানে বাড়ি অনেক কাজ আছে। তো চলো, সকালটা অনেক সুন্দর করে শুরু করেছি, ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। চলো, সকালবেলায় এই দুধ আর কেলগস যদি গোলাই প্রথম 2-1 চামচ বেশ ভালোই লাগে, তারপরে আর খেতে ইচ্ছা করে না। কিন্তু অনবরত এই 1-1.5 মাস হতে গেল কেলগসটা ভালোই খাচ্ছে। আর অন্য কোনো দুধ টুধ এনে খাইয়ে দেখলাম, ভালো মতন খায় না। তা দেখো, চোখে লাইট পড়াতে ওনার অসুবিধা হচ্ছে, সেই জন্য হাতে লাইটটা দিয়ে ঢেকে রাখলো। আর তারপরে মামকে গুছিয়ে বাপাকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমি বসে পড়লাম পুজোয়। আজকে ছিল গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার, খুব ভালো দিন পড়েছিল। সেই জন্য বাড়িতে আজকে ধোয়া মোছা করে নিরামিষ করেছিলাম সব কিছু। আর ডিসাইড করেও নিলাম আজকের থেকে আমরা বৃহস্পতিবারটা নিরামিষই খাবো। আর এখানে যত রকমের ফুল দেখছো সব ফুলগুলো মানু এনে দিয়েছে। আজকে 30 টাকা পানকলা দিয়ে প্যাকেট নিয়েছে। আর এতগুলো ফুল পচা মানে জল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ফুল এমনি তো নষ্ট হয়ে যায় একটুখানি চাপ লাগলে, আর এই বৃষ্টির জলে চাপে চাপে হাতে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু ফুলের চাষ আছে সেই জন্য বিষয়টা আমরা জানি, আর আমরা কিছু বলিও নি মানুকে। আর অনেকে যারা জানে না ফুলের বিষয়টা, তারা হয়তো ফুল আলিদের সাথে বা ফুল মাসিদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কেন এরকম ফুল দিয়েছো বা কী বৃত্তান্ত। তারপরে মানুকে আজকে একটু মিষ্টিও আনতে বলেছিলাম, মিষ্টিটা নিয়ে আসলো মানুষ সাদা, আর এই দুটো এনেছিল পিয়াসার জন্য, পিয়াসার কালো মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবে। আর আমি বলেছিলাম ছানার মিষ্টি আনতে। তারপরে ঠাকুরের খাবারের উপরে একটুখানি তুলসী পাতা চন্দন ঘষে দিয়ে দিলাম। আলটিমেটলি আমার পুজোটা করা হয়েই গেছে। নিজের ঠাকুর ঘরটা দেখে নিজেই তৃপ্তিতে ভরে যাই সব সময়। আমার খুব ভালো লাগে সুন্দর করে ঠাকুর ঘরটা গুছিয়ে রাখতে। যেমন আমাদের ঘরটা আমরা গুছিয়ে রাখি সব সময়, তেমন ঠাকুরের ঘরটাও গোছানো উচিত আমাদের। যাচ্ছে আর প্রসাদ দিলাম একটুখানি বের করে, সেই প্রসাদটুকু খেয়ে ও ফ্রিজেতে ফ্রিজ কাছে রয়েছে, ওনার এইখান থেকে জল বের করে খাতে খুব সমস্যা হয়ে যাচ্ছিল। আমাকে দেশে জল আনতে পারে, ফ্রিজ বন্ধ করে রেখেছি আজকে। বরফ হয়ে যায় জলটা, ওইটাই এই টেরের জলটা একটু ফেলে দিয়ে যাও না, মানে ওই টেরের জলটা দেখো জল বেরোচ্ছে, বন্ধ না, ফ্রিজে সব বরফটা গলে গেছে। হ্যাঁ না, সাবধানে যাবে। হ্যাঁ, তা আমি দিয়ে দিচ্ছি, যাও না আমি দিয়ে দিচ্ছি। উফ, আমি দিচ্ছি। কোন দিকে ধ্যান ছিল? হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যাঁ, সাবধান যাবো, টাটা। মানে ওইখান থেকে যাওয়ার সময় যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত ঘুরে ঘুরে পিছনে খালি দেখে। আর আমি ওই জন্য দাঁড়িয়ে থাকি যাতে ও পিছন ফিরে আরেকবার দেখুক আমাকে। আমার হাতে আজকে অনেক টাইম আছে মামকে স্কুলে নিয়ে আসার জন্য। এখন সবে 11টা বাজে, মানু বেরোলো। আজকে সকালে উঠে সব কাজ করা হয়ে গেছে। সকালে সিদ্ধ ভাত করেছিলাম, আর মানু নিজেই বলছে অনেকদিন সিদ্ধ ভাত খাওয়ায় না, তাহলে সিদ্ধ ভাত করো। আর আজকে যেহেতু একটু পুজো পার্বণের দিন, একটুখানি পুজো করতে হবে, তো সেই জন্য সিদ্ধ ভাতটাই করে দিয়েছি সকালবেলায়। আর মাম তো খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে আমি সব কাজ গুছিয়ে এখন পুজোটা দিয়ে এই যে ভাত টাত খেয়ে মানুকেও মানে পৌঁছে দিয়ে আসলাম। আর 11টা 45-এর দিকে বেরোবো মামকে আনার জন্য। এখন আপাতত বৃষ্টিটা একটুখানি ছ্যাঁক দিয়েছে। স্কুলে খুলে যাচ্ছিল। জামা খোলা যাও, জামা নাও, এত খুলবো নাও, বদমাইশি আমার সাথে। ওটাও খুলবো। উফরে, আমার মনে সত্যিই ঘেমে গেছে, নাক ফাঁক গুলো দেখো।
আমরা আসার পথে আমাদের এই মিষ্টিগুলো দিল জগন্নাথ ধামের মহাপ্রসাদ দীঘার থেকে এসছে এই প্রসাদগুলো আমাদের জন্য। আরে কেনা কে চাতে হো? দেখি প্রসাদটা খুলে দেখাচ্ছে এর মধ্যে কি আছে। জগন্নাথ ধামের একটা করে গজা আর একটা করে প্যারা আর একটা কার্ডও আছে ভেতরে। পুরী দীঘাতে যে জগন্নাথ ধাম হয়েছে সেই জগন্নাথ ধামের এটা ফটো। 11 বয়কারে বা বসনো রয় করে রো 12 তয়কাতে বসনো রয় করে রো 13 জয়কার চো দয় দয় 14 প প দন্ত নয় করে নে পর্যন্ত না বসনো রয় করে রো বসনো রয় করে রা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কই কোনে রয়েছে বানাম কর। দন্ত নয় করে নে বসনো রয় করে রো 15 এবার খাতা বের করে লেখা শুরু কর। এক দশু হসুল আসে তুমি আসো জুতোটা খুলে আসো। এই যাচ্ছে সারপ্রাইজ আমার আরাধ্যার। এই সারপ্রাইজ নড়ে কেন? দেখো মানে একটা সারপ্রাইজ আছে। আমাকে বলছে বুঝুরে একদম নড়বে না, একদম কথা বলবে না। বড় সারপ্রাইজ, বিশাল মজা পেয়েছে। এই সামসুরে পড়ো নাকি? রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই তারপরে আমি একটুখানি বসে পড়লাম পিয়াসার কাছ থেকে মেহেন্দি পড়ার জন্য আবারও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মেহেন্দির মিনি ব্লগ তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।